আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গিয়েছি কন্টেন্ট মনিটাইজেশন। আসলে এটা বলতে আমার গলাটা কেঁপে উঠছে। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকি, পূর্ণতা আপুর একটা পোস্টে দেখি যে তার স্টুডেন্টরা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাচ্ছে। তো এটা দেখে আমি ভাবলাম যে আমাকেও দিয়েছে কিনা, যেহেতু আমার তো পোড়া কপাল, আমাকে তো অনেক দিন হলো দিচ্ছে না। তারপরে আমি যখনই ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি সব কিছু দেখছিলাম যে আমার কোনো নোটিফিকেশান এসেছে কিনা, যেহেতু এখানে নোটিফিকেশান থাকে। তো ওখানে দেখলাম কোনো নোটিফিকেশান আমার আসেনি। এরপর আমি মনিটাইজেশনের যে সেক্টরটা, আমি ওখানে একটু স্ক্রল করে দেখলাম। তখন ওখানে যেয়ে আমি যখন দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা চলে এসেছে, মানে ওইটা এখানে শো করতেছে। তারপরে আমি ওখানে গেলাম, আমাকে এখানে শো করছে যে সাইন আপ করতে। তো এই যে সাইন আপটা আপনারা তো অনেকেই হয়তো বা পাচ্ছেন, যারা সবার একটাই প্রশ্ন বা একটাই চিন্তা যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো। যেহেতু আমি সেট আপ এর আগে একবার করেছিলাম, আমার মম কুকিং অ্যান্ড ক্রাফট যে পেজটা, ওখানে আমি সেট আপ দিয়েছিলাম, আর আমার পেমেন্ট অ্যাকাউন্টটাও সেট করা ছিল, যার কারণে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনে টাচ করার পরে ওখানে সাইন আপ দেওয়া ছিল, ওইটা টাচ করলে আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা হয়ে গিয়েছে। তার আগে আমি সব কিছু দেখছিলাম। আমার লাস্ট 90 দিনে 34 মিলিয়ন ভিউজ, আর এর আগে তো আরও ছিল। তারপরে আমার অলমোস্ট 82,000-এর মতো ফলোয়ার এখন আছে, আর আমি এই সময়ে এসে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। আর যেখানে সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যাদের পে আউট অ্যাকাউন্টটা আগে থেকে সেট করা আছে, তারা কোনো চিন্তাভাবনা না করে শুধু সাইন আপে সাইন করলেই হয়ে যাবে। এরপরে ফেসবুক থেকে আপনার যে সাইন আপ করেছেন ওটার একটা নোটিফিকেশান দিবে, ওইটা অ্যাপ্রুভ হলো কিনা এটা আপনাকে জানিয়ে দিবে। তো আমি সবার প্রথম সব কিছু চেক টেক করে দেখে কোনো প্রবলেম আছে কিনা বা অন্য কোনো নোটিফিকেশান এসেছে কিনা, এটা ফেক কিনা, এগুলো সব চেক করে তারপরে এই যে সাইন আপটা আমি করে দিলাম। সাইন আপ করার পরে একটু কিছুক্ষণ টাইম নিয়েছে, তারপরে আমাকে দেখিয়েছে একেবারে যে আর্নিংয়ের যে অপশনটা থাকে ওখানেই নিয়ে গিয়েছে। আর এখানে আমার এখন 0 ব্যালেন্স আছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি কেমন আর্নিং করছি বা কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। যেহেতু আমার এটা পেজ না, আমার এটা আইডি, এটাকে আমি প্রফেশনাল মুড অন করে নিয়ে কাজ করছি। তবে আইডিতে কিন্তু আমি লাস্ট ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমি 80,000 ফলোয়ার গেইন করেছি। সেইখানে আমার আগে ছিল 20,000-এর মতো ফলোয়ার আমার অলরেডি ছিল। আমি 60,000 পর্যন্ত ফলোয়ার এই কয়েকটা মাসে আর্ন করেছি। তার মধ্যে আমার সব থেকে যেটা কষ্ট ছিল যে আমাকে কেন মনিটাইজেশনটা দিচ্ছে না, আমার ভয় লাগছিল আমি হয়তো কোনো দিনও পাবো না। তারপরেও যেহেতু পেয়েছি, আমার কিন্তু এর আগে অনেক মিলিয়ন ভিউজ আছে, তারপরে এখন পেয়েছি, যদি এরকম মিলিয়ন ভিউজ হয় তখন আমি ভালো একটা আর্নিং আশা করছি। এখনও বলা যায় না, কারণ ফেসবুকে কখন কোন আপডেটটা চলে আসে আমি কি আপনারা কেউই বলতে পারবেন না। দেখুন আমার এই যে লাস্ট সপ্তাহেও একটা ভিডিওতে 2.2 মিলিয়ন ভিউ হয়েছে, তারপরেও আমাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। এর আগে একটা সময় ছিল যে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই মনিটাইজেশন দিয়ে দিত, কিন্তু ওই অপশানটা যখন অন ছিল তখন আমার এইগুলা কোনো কিছু ফিল আপ করতে পেরেছিলাম না। তারপর যখন কন্টেন্ট মনিটাইজেশন আসলো তখন আমার এইগুলা একেবারে ছাড়িয়ে চলে যায়, তারপরে আমাকে মনিটাইজেশন দেয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি, এটাকে ধরে রাখার চেষ্টা করব। এবং আপনারা যারা পাচ্ছেন সবাইকে অনেক অভিনন্দন। ঠিকঠাকভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে, ভবিষ্যৎ ভালো কিছু করতে পারবেন, আর্ন করতে পারবেন, ভালো একটা পরিচিতি পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য।